বিরতির পর স্বাগত। রাজ্যে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরেই সাঙ্গ হলো উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি সারা জাগানো চোরাইবাড়ি প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ। চলতি মাসের 10 ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে চোরাইবাড়ি প্রিমিয়ার লিগের চতুর্থ অডিশনের 6A সাইড নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করেছে। রবিবার ছিল চূড়ান্ত ফাইনাল ম্যাচ। এদিন মুখোমুখি হয় আলম এন্টারপ্রাইজ বনাম আর্য ব্রাদার্স। এদিন সন্ধ্যা 7:30টায় ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি অর্পণানাথ, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, চুরাইবাড়ি থানার ওসি কখগণ সাহা সহ অন্যান্যরা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের শেষে উদ্বোধক তথা মন্ত্রী টিঙ্কু রায় সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বললেন যে বর্তমান সরকারের আমলে রাজ্যে যুব এবং যুবতীদের উৎসাহ উদ্দীপনা বাড়াতেই এই খেলাধুলার আয়োজন করা হয়েছে এবং এই খেলার প্রতি অগ্রসর করার ইচ্ছে প্রকাশ হয়েছে। তাতে রাজ্যের পাশাপাশি দেশের নাম উজ্জ্বল করছে রাজ্যের স্বনামধন্য খেলোয়াড়রা। তাছাড়া কেন্দ্র এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের বিভিন্ন প্রান্তে অত্যাধুনিক মাঠ তৈরি হচ্ছে। যুবকরা মাঠমুখী হওয়ায় নেশার কবল থেকে রক্ষা পাচ্ছে। যুব সমাজ বর্তমানে খেলাধুলায় গোটা দেশের সাথে প্রান্তিক রাজ্য ত্রিপুরাও পিছিয়ে নেই বলেই মন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন। ঠিক তিনি কি বলছেন শোনাচ্ছি। অর্থাৎ 14 বছরের নিচে ছেলে মেয়েদের মধ্যে ব্লক ভিত্তিক টুর্নামেন্ট শুরু হয়েছে। আপনারা জানেন আপনাদের এলাকায়ও সেই ধরনের টুর্নামেন্ট শুরু হয়েছে, যেখানে কবাডি, খোখো এবং ফুটবল, অ্যাথলেটিক, দৌড় সহ এই সমস্ত খেলাধুলার কম্পিটিশন আমরা শুরু করিয়েছি। প্রত্যেক ব্লক থেকে তারা 144 জনের সিলেকশন হবে। সেখান থেকে তারা মহকুমায় যাবে, মহকুমার থেকে জেলা স্তরে, জেলা থেকে রাজ্য স্তরে। এই ধরনের ট্যালেন্টার স্কিমে আমরা তাদেরকে বাছাই করে আমাদের স্পোর্টস স্কুল বা আমাদের ডেডিকেটেড কোচিং সেন্টারগুলো থেকে তাদেরকে ট্রেনিং করিয়ে আমরা ভালো জায়গায় যেন তারা যেতে পারে তার একটা প্রয়াস শুরু হয়েছে ইতিমধ্যে। আমাদের রাজ্য ছোট হলেও আমরা অনেকগুলো বিষয়ে আমরা ভারতের বড় বড় রাজ্যগুলোর থেকে অনেক এগিয়ে রয়েছি। যেমন খেলাধুলা আমাদের রাজ্যে, আমরা ছোট্ট রাজ্য হলেও আমরা খেলাধুলা আমাদের রাজ্যে কোনো অংশে পিছিয়ে নেই। আমরা গত 2 বছরে বিভিন্ন জায়গায় আমরা আন্ডার 19 অর্থাৎ 19 বছরের নিচে যে সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলা করে স্কুল স্তরে আমরা এইরকম টুর্নামেন্ট জাতীয় স্তরে যেগুলো হয়েছে সেখানে 13টা গোল্ড, 13টা সিলভার, 17টা ব্রোঞ্জ মেডেল আমরা আমাদের রাজ্যে জিতেছি। এটা আমাদের জন্য বিশাল বড় সফলতা। এবারেও যেখানে ন্যাশনাল গেমস হয়েছে সেখানে আমাদের রাজ্য থেকে আমাদের আগে আমাদের এখানে খেলতো প্রতিষ্ঠা সামন্ত সহ অন্যান্যরা, তারাও কিন্তু সেখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমরা আমাদের রাজ্যেরই জুডোতে একটা গোল্ড মেডেল এসছে। এছাড়াও যোগাতে আমাদের কৃতিকা দত্ত, যেটা হায়দ্রাবাদে খেলা হয়েছে, সেখানেও আমাদের গোল্ড এসছে। তো এরকম বিভিন্ন রাজ্যে আমাদের ছেলেমেয়েরা যেখানে অংশগ্রহণ করছে সুনামের সঙ্গে তারা নিজেদের একটা স্থান দখল করে নিচ্ছে। আমরা দেখেছি এবার 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে যে ঝাঁকি বেরিয়েছিল সেখানে আমাদের এখান থেকে যে কালচারাল টিম গিয়েছে তারা সেখানে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এছাড়াও জাতীয় যে যুব উৎসব হয়েছে, রাষ্ট্রীয় যুব উৎসব দিল্লিতে ভারত মণ্ডপে হয়েছে, প্রধানমন্ত্রীজি সেখানে উপস্থিত ছিলেন। আমাদের রাজ্য থেকে যুবদের যে টিম গিয়েছে সেখানে আমরা 2টা বিষয়ে তৃতীয় স্থান অর্জন করেছি। এগুলো আমাদের রাজ্যের জন্য সফলতা যে আমরা রাজ্যে ছোট হলেও আমাদের সামনে যে সমস্ত বড় বড় রাজ্য উত্তরপ্রদেশ বা রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলো থাকে, মহারাষ্ট্র থাকে, সেখানে আমাদের রাজ্যের এই যেখানে 40 লাখ লোকের রাজ্য সেখান থেকে গিয়ে তারা নিজেদের প্রতিভা দেখিয়ে প্রথম, দ্বিতীয় হওয়া সেটা চারটিখানি কথা নয়, আমরা কিন্তু সেগুলো অর্জন করছি। আমাদের রাজ্য সরকারও খেলাধুলার জন্য ছেলে মেয়েদেরকে অনেক সাহায্য করছে। যারা গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ মেডেল জিতছে, গোল্ড মেডেল যারা জিতছে তাদেরকে আমরা 1 লক্ষ টাকা, যারা সিলভার জিতছে 50,000 টাকা, যারা ব্রোঞ্জ জিতছে তাদেরকে 25,000 টাকা প্রতি বছর আমাদেরকে দিয়ে তাদেরকে আমরা সম্মানিত করছি এই আর্থিকভাবে। আমরা এডুকেশনের দিকেও আমাদের সরকারি একটা প্রয়াস হয়েছে, অর্থের কারণে যেন কোনো ছেলেমেয়েরা পড়াশোনায় ব্যাঘাত না ঘটে তার জন্য টপ যারা 100 জন যারা মাধ্যমিকে টপার হচ্ছেন বা 12-এ যারা টপার হচ্ছেন 100 জন, তাদেরকে আমরা প্রতি মাসে 5,000 টাকা করে আর্থিক সাহায্য করছি। আমরা আমাদের দপ্তরের মাধ্যমে যে সমস্ত মায়েরা ছেলে মেয়েকে পড়াশোনা করান, অর্থের কারণে পড়াশোনা করাতে অসুবিধা হয়,
শুধু মা লালন পালন করেন, বাবা নেই কোনো কারণে, সে সমস্ত ক্ষেত্রেও সেই ছেলে মেয়েদেরকে 4,000 টাকা প্রতি মাসে দিয়ে আমরা 18 বছর পর্যন্ত তাদের পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এগুলি সরকারের একটা সামাজিক বা আমাদের রাজ্যের ছেলে মেয়েদের উন্নতির লক্ষ্যে, তাদেরকে তাদের নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে এই কাজগুলো করা হচ্ছে। পরিকাঠামোগতভাবেও আমরা বলতেই পারি উত্তর পূর্বাঞ্চলের অনেক রাজ্য থেকে আমরা অনেক এগিয়ে রয়েছি। আমাদের রাজ্যে ইতিমধ্যে 7টা সিনথেটিক ফুটবল মাঠ আমরা কমপ্লিট করেছি এবং আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। খেলাকে কেন্দ্র করে কিন্তু স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল বেশ লক্ষণীয়। 6 দিন ব্যাপী এই প্রিমিয়ার লিগের চতুর্থ এডিশনের ক্রিকেট টুর্নামেন্টের ছিল সমাপ্তি অনুষ্ঠান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।